বাজারে গিয়ে কাঁকড়ার লোভ আর সামলাতে না পেরে নিয়ে এলাম কয়েকটি কাঁকড়া। আর সব কাঁকড়াগুলো আজকে মেয়ে কাঁকড়াও পাওয়া যাচ্ছিল, তার জন্য গিলুর লোভ আর সামলাতে পারলাম না, তাই বাজারে আর কাটাইনি। বাজারে কাটালে অর্ধেক জিনিস ফেলে দেয়, গিলুগুলো সব একবারে টেনে টুনে বাদ দিয়ে দেয়, তাই আমি নিজেই কাটবো বলে নিয়ে এলাম। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, সাবধানে কাটবেন, কারণ আমি এ যাবৎ 100 বার কেটেছি। এই যে শব্দটা পটাশ পটাশ করে ভাঙার, এটা আমার কিন্তু খুব ভালো লাগে। তাই এই যে জিনিসটা দেখাচ্ছে, এটা মনে রাখবেন, একটু চওড়া হলে এটা মেয়ে হয়, মেয়ে কাঁকড়া গিলু থাকে, ভালো লাগে। ছেলে কাঁকড়া যদি বড় হয় সেটারও টেস্ট হয়, কিন্তু আমার এটা ভালো লাগে, তাই আমি এটা নিয়ে এলাম। এবার এইভাবে এটাকে পরিষ্কার করে নেবেন, চারিদিকে ভালো করে পরিষ্কার করবেন, নইলে এর মধ্যে অনেক প্যারাসাইট থাকে, তো শরীর খারাপ হতে পারে। এরপরে পেঁয়াজ, রসুন, আদা বাটা করে নিয়েছি। এরপরে বসিয়ে নেবো আমার চকচকে নতুন কেনা কড়াই। এরপরে দিয়ে নেবো সর্ষের তেল, তাতে দিয়ে নেবো আলুর সাথে কোনো কিছু আমার খুব একটা ভালো লাগে না, তো আলু তো দিতেই হবে। আলুটা একটু বাদামি রং হয়ে গেলে সেই তেলে দিয়ে নেবো আমি কাঁকড়ার দাঁড়গুলো। মনে রাখবেন, মাঝখানের ওই ঘিলুর অংশটা বা বডিটা দেবেন না, শুধু দাঁড়গুলো ফার্স্টে দিয়ে নেবেন। এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিই না, আমি তার বদলে 1 চামচ গুঁড়ো গরম মশলা আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম, আর পেঁয়াজ বাটা দিয়ে এবার একটু নেড়ে নেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু চাইনিজ ট্রাই করলাম, হলো না, থাক বাবা এমনি করি। হয়ে যাওয়ার পরে এটা দিয়ে নিলাম একটুখানি রসুন বাটা দিয়ে আমি একটু নাড়লাম। মনে রাখতে হবে, রসুন বাটা আদা বাটাটা দেবেন, আদা বাটাটা পরে দেবেন, তাহলে টেস্টটা একটু ভালো আসবে, এই যে কাঁকড়ার ফ্লেভারটা সেটা চলে আসবে। যাই হোক, রসুন একটু হয়ে যায়, রসুন দিয়ে ভাজার পরে একটু দুটো মাঝারি সাইজের টমেটো টুকরো করে দিয়ে নিয়েছি। টমেটোটা হালকা গলে গেলে এতে দিয়ে নেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে নেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে আবার একটু নাড়ানাড়িতে মনোনিবেশ করে এবার একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে নেবো আদার বাটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে এতে একটা জিনিস খেয়াল রাখবেন, নিচে যেন না লাগে, তাহলে মশলার মধ্যে একটা পোড়া গন্ধ হয়, তখন কাঁকড়াটার স্বাদটা ভালো হয় না। পুরো একটু পরিমাণ মতো আমি 1 চামচ নুন দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আর একটু নেড়ে নিলাম এটাকে। মোটামুটি ভাজা হয়ে গেলে এবার দিয়ে নেবো আলাদা করে বাটিতে তুলে রাখা কাঁকড়ার ঘিলুগুলো, আমি এতে দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নাড়ার পরেই আলুগুলো আমার ভাজা ছিল সেগুলো দিয়ে দেবো, সেগুলো একটু নেড়ে নেবো। হালকা ভাজা হয়ে গেল, এবার বাকি বডিগুলো আমার এই কড়াইতে দিয়ে তাতে একটু জল দিয়ে একটুকুনি হালকা নাড়বো, বেশি নাড়বো না, তাহলে কাঁকড়ার গিলুটা যেটুকুনি রয়েছে বডির মধ্যে সেটা বেরিয়ে যাবে। তো হালকাই নাড়বো যাতে না লাগে, মিডিয়াম আছে। তারপরে এতে 4টে লঙ্কা দেবো, হালকা লঙ্কার ফ্লেভার আমার ভালো লাগে, তাই আমি দিয়ে নিয়েছি 4টে লঙ্কা, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আলটিমেটলি অ্যাট দ্য এন্ড রেডি হয়ে গেল কাঁকড়া। দেখেই মনে হচ্ছে কখন, কিন্তু যে পাচ্ছি না, কেন এটা গার্নিশিংটা আমাকে দেখাতে হবে। কাঁকড়া বলে বেশি কিছু গার্নিশিং করবো না, একটু কাঁচা লঙ্কা দিয়ে নেবো, এবার জ্যান্ত ভাত দিয়ে খেয়ে নেবো আমার মরা কাঁকড়া।